আপনার এখানে মাঝের এসটিটা উড়ে গেছে মাঠে। আপনার কথাটা আমি বিশ্বাস করছি না, তা না, আমি বলছি ঠিক আছে, কিন্তু আমার তো এই সময় মেশিনের লোড বলবে। আর মেশিনে কি লোড হলো? আর তাহলে আমরা কি ভুল দেখতে পাচ্ছি কিনে? এখন মাঠকে এসছি, কাল রাত্রি থেকে কারেন্ট নেই আমাদের। ফোন করলাম ইলেকট্রিক অফিসে, মানে আমাদের তেঁতুলতলা ফিটারে ফোন করলাম। কারণ আমাদের মেন যে সমস্যা হয় এই মাঠে যে ট্রান্সমিটার, এই এসটি যেটা লাগানো থাকে ওই বড় 11,000-এর তারে, তো সেইটার সমস্যা হতে পারে। যার কারণে এখন আমরা দেখতে যাচ্ছি। কারণ একটাই, আমরা ফোন করলাম, আমার দিকে বলছে যে আপনারা দেখে কনফার্ম হন, তারপরে বলতে। এবার কাল রাত্রে আমরা ফোন করছিলাম সোনা এই তেঁতুলতলার ইলেকট্রিক ডিপার্টমেন্টের একজনকে, মানে অফিসে ফোন করলাম, অফিস থেকে আমাদেরকে নাম্বার দিল একটা যারা কাজ করে। তো সে বললো যাচ্ছি 1 ঘন্টার মধ্যে। তো সে আর আসেনি কালকে। তো সারা রাত্র ওইভাবে কাটছে। আজকে সকাল থেকে এখনও পর্যন্ত ঘড়ির কাটায় সময় 12:30। এখন তাকে যখন ঘুরে ফোন করা হলো, মানে প্রায় 13 ঘন্টা পরে, তার অদ্ভুত যুক্তি যে এই তার থেকে 5 গেছিয়া ছাড়াও আরও অনেক জায়গায় ট্রান্সমিটার আছে, বলছে সেগুলান থেকে একটাও ফোন আসেনি, কমপ্লেন আসেনি। এবার আমরা ভাবলাম যে হ্যাঁ সত্যি যদি সমস্যা হয়ে থাকে মানুষের ফোন করবে। আবার একটা জিনিস ভেবে দেখতে হবে যে আমাদের এই মানে যারা আমাদের মানে আমরা বাঙালি গর্বের সাথে বলি, আমাদের যতই সমস্যা হোক আমরা চুপচাপ সহ্য করে নেবো। মানে প্রতিবাদটা হুট করে এখন যেন কেমন জানি কেউ করেনি। এই যেমন আগলে যে দেবুদা আছে আর আমি আছি পেছন দিকে, কাল রাত থেকে অনেকেরই সমস্যা, যেটা আজকে সকালবেলা জানতে পারলাম, কিন্তু কাল রাতে কেউ বেরায়নি। তাই আমাদেরই দরকার পড়ে গেছিলো অ্যাকচুয়ালি। মেন বিষয় হচ্ছে এটাই যে ঘুম ধরেনি। তো এখন আমরা যাচ্ছি দেখতে জল পেরিয়ে পেরিয়ে কীরকম জল দেখতে পাচ্ছ। তো টোটাল মাঠে এখন 1 হাঁটু জল। এই জল পেরিয়ে এখন আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে? ওই জন্য প্রথম থেকে ভিডিওটা করতেছি যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে। আর ইলেকট্রিক ডিপার্টমেন্টের যিনি আছেন, যদি এইটা ট্রান্সফরমার এসটি উড়ে থাকে এইখানে, ঠিক আছে, এমনিতে খুব ভদ্র, কাল থেকে 12 ঘন্টা চুপচাপ। দেখো কীরকম কিলিয়ে যেতে হচ্ছে। আর মাঝের এসটিটাই মনে হচ্ছে উড়ে গেছে। ওই তো, এই তো ঝুলে গেছে। ফোনটা লাগাও। বলতে যে আমরা কল করছি বলে, আর উনি কল করেনি বলে আপনারা বুঝে নিচ্ছেন যে 11,000। ওই তো ভিডিওটা চালু আছে, তো ওকে ফোনটা করবো। দেখো ফোন নাম্বার দিয়ে ফোনটা লাগাবো ওকে। ওই তো মাঝের টুকরো পেটে ঝুলতিছে। ও চলে যেতে এক্ষুনি। অ্যাকচুয়ালি কালো চশমাটা পড়ার কারণ একটাই, উপরের দিকে রোদে তাকানো যায়নি, এত রোদ। দেখো দেবুদা কতটা জলে গেছে দেখতে পাচ্ছ তো। আমি আছি আর পেছন দিকে ঠাকুর, এই অনেকটা জল আছে। দেখো কতটা জল, দেখো স্নান। একটু সামনে যাই ভালো করে, যদি ক্যামেরাতে দেখা যায়। ফোন লাগাও। আচ্ছা, এই যে কানেকশানগুলো আছে এগুলো কি এসটি বলে। তো মাঝের কানেকশানটা দেখো কিছু জোড়া নেই, এইগুলো দেখো জোড়া কানেকশান আছে, দেখতে পাচ্ছ। এইটা এদিকটা দেখো কানেকশান আছে, কিন্তু এই মিডিলটা দেখো কানেকশান কাটা। আপনারা কি করে জানলেন যে এসটিটা উড়েননি? 1 কোমর জল পেরিয়ে এসটি দেখতে এলাম আপনার জন্যে। হ্যাঁ, তো আপনারা কি করে সঙ্গে হয়ে গেল যে 8টা 7টা 8টা কল করছেন যে ট্রান্সফরমার উঠেনি? আমরা জল পেরিয়ে আসলাম, দেখলাম তো এসটি উড়ে হয়ে পড়ে আছে বীজখানে। আমার ট্রান্সফরমার তো ডকেট কল দিবে, তারপরে আমার না আমি বলছি শুন, এসটি লোড কম আছে। ট্রান্সফরমারের সমস্যা নেই, আপনার এখানে মাঝের এসটিটা উড়ে গেছে মাঠে। আপনার কথাটা আমি বিশ্বাস করছি না, তা না, আমি বলছি ঠিক আছে, কিন্তু আমার তো এই সময় মেশিনের লোড বলবে। আর মেশিনে কি লোড হলো? আর তাহলে আমরা কি ভুল দেখতে পাচ্ছি কিনে? আমি যে আপনাকে আদৌ বলেছি, মিথ্যা কথা বলেছেন আপনি? না আপনি তো বললেন যে এতগুলো ট্রান্সফরমার ছিল, কেউ কমপ্লেন করেনি, আমরাই কমপ্লেন করছি। অ্যাকচুয়ালি আমাদেরই ঘুম হয়নি, বাকি সবাই ঘুম হয়েছে। আমি কি আপনাকে তাহলে মিথ্যা কথা বলছি? না তাহলে আমরা ঘটনাস্থলে দাঁড়িয়ে এখন ভুল দেখতেছি। আমি আদৌ বলিনি আপনি ভুল দেখেছেন, আপনি তর্ক করছেন। আমি তর্ক করতেছি নি, বলিনি যে আপনি ভুল দেখেছেন, বা দাদাকে আমি বলিনি যে এই ট্রান্সফর্মগুলো আমাকে কল দেয়নি। আপনি একা দেখছেন আর বাকিগুলো কল দেয়নি, তাহলে কি আমি একটা ট্রান্সফার জন্য ছুটবো? তারপরে বলছেন ঠিক আছে আমি এসটিভিটা দেখে আসছি। তাহলে দেখলে খুব ভালো হয়। এই তো এসটিটাই তো দেখে আপনাকে ফোন করতেছি। ভালো, আর আমরা রাত্রি ভিত্তিতে জল পেড়ে ছুটি, আমাদের কিছু খারাপ লাগে না। দাদা ওইটা তো আপনার ডিউটি, ওইটা তো তর্কের কথা। ডিউটি বলে আপনার বাড়ির চাকর না কেউ কারো বাড়ি, আপনি অহেতুক তর্ক করছেন। শুনুন, আপনি অহেতুক তর্ক করছেন। শুনুন, আপনি অহেতুক তর্ক করছেন। না আমি তর্ক করছি না, আপনি
যাবো কেন? এসটি আপনি বললেন আমরা দেখতে স্যার আমরা দেখতে এসেছি। শুনুন আপনি যদি এখন বলেন যে আমার কাজটা করতে আমাকে জল পেরিয়ে যেতে হয়, এই পেরিয়ে যেতে হয়, এটা তো তর্কের কথা নয়। না, আমি ওই কথাটা আদৌ বলিনি, আপনি কথা ঘুরাচ্ছেন। আমি কিছুই ঘুরাচ্ছিনি, আপনি কথা ঘুরাচ্ছেন। আমি কোনো কথাই ঘুরাচ্ছিনি। আমি তো আপনাকে কি বললাম, কথা বাদ দিন, এই নাম্বারটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? এই নাম্বারটা অফিস থেকে দিয়েছে আপনাদের। আপনি টেবিলের নাম্বারে ফোন করবেন, আমি টেবিলের নাম্বার দিয়ে দিচ্ছি, নাহলে আপনি নিয়ে নেবেন। টেবিলের নাম্বারও আছে, টেবিল থেকে আপনার নাম্বার দিয়েছে, দিয়ে দিচ্ছি আপনার নাম্বার। টেবিল থেকে আপনার নাম্বার দিয়েছে। ধরো আমার দিকে একটু আগে বললো যে দেখেছো, এই দেখো জল পেরিয়ে দেখতাম, তোমাদের দেখালাম গল্পটা। যতগুলান অফিসার আছো কি করতে বসে আছো? তোমাদের ঘরে তো জেনারেটর আছে, ব্যাটারি আছে, সব আছে। তাহলে আমরা যারা বিলটা পেমেন্ট করি, তাহলে আমাদের সময়টা সময় নয়, বিল পেমেন্টে দেরি হলে ফাইন দিতে হয়। হ্যাঁ, আর এগুলান এই দেখারটা কাজটা আমাদের, এই দেখার কাজগুলান কি আমাদের? আপনাদের অফিসের কর্মচারী বলতেছে যে আমরা জল পেরিয়ে যখন যাই, আরে বাবু ওইটার জন্য আপনাদেরকে রাখা আছে, পয়সা পেমেন্ট পান আপনারা। অদ্ভুত কথা। আর যারা পুলিশে আছে, যারা মানে সমস্ত পরিস্থিতি মেনটেন্স করে, কোথাও গন্ডগোলে গিয়ে নিজেদেরও মাথা ফাটে, তাহলে তারা বললো আমরা কাজ করবো নি, না আমরা মাথা ফাটাবো কেন আমাদের? অদ্ভুত যুক্তি দিচ্ছে। কাল থেকে বলা হলো যে এসটি উড়ে আছে, এ দেখো মনে হচ্ছে এসছে। ভিডিও তো কাটিনি আমি এখনো, না আমরা পুরোপুরি শূন্য আওয়াজ দিচ্ছিলাম। টোটালটা শব্দ আছে, দেখতে পাও তোমরা। এরা মাসে কতটা জল বেরিয়েছি দেখো। অদ্ভুত যুক্তি যে আর কেউ ফোন করেনি। সৌমেনদা কে আছো? বলি ফোন করছিলাম এক্ষুনি, কাকে? আপনাদের মধ্যে কেউ? কাল থেকে যখন বলছি যে এসটি উড়ে আছে, কাল থেকে বলা হয়েছে এসটি উড়ে আছে, তা আমাদেরকে একটু আগে ফোন করে বললো যে এই কানেকশন থেকে আরও 7-8টা ট্রান্সফর্মার আছে, তারা কেউ ফোন করেনি। তাহলে তাদের কারেন্ট সব ঠিক আছে, তোমাদেরই সমস্যা। আমরা ভেবে দিলাম যে হ্যাঁ হতে পারে আমাদের ট্রান্সফর্মার সমস্যা, আমরা এসটি দেখতে এসেছি। এখন এই জল পেরিয়ে দেখতে গিয়ে তাকে বলি দেখুন আপনাকে তো বললাম আমরা জল পেরিয়ে দেখতে গেলাম আপনার জন্যে। বলছে আমরা যখন যাই, না এটা কি আমাদের মানে এই লাগানা রেখাটা কি আমাদের ডিউটি? আপনি বলুন আগে। হ্যাঁ, বললো কেলে বোধহয় আছি, যাওয়ার সময় করে দিয়ে যাবো। মনে হচ্ছে মোটামুটি ওয়েদারে লাইন ডিস্টার্ব হবে। না হচ্ছে, দেখুন আমরা কাল থেকে তো হচ্ছে, সেটাই তো অযৌতুক তর্ক করছে না আমাদের সাথে। তোমার হচ্ছে শিবরা পিটলে খুব চাপ ছিল। হ্যাঁ, কালকে মোটামুটি টার্গেটে পড়েছিল 12টা 12টার সময়। আমরা তখন কটা বাজে? আমরা 11:30 11:30 সময় লাগাইছিলাম ফোন, বলছি আমরা যাচ্ছি 1 ঘন্টার মধ্যে করে দিচ্ছি। দেখুন কালকে রাত্রে আমরা বুঝতে পারছি যে হয়তো করবেনি। এবার আমরাও জানি কি, শুনুন অফিসের নাম্বার, স্যারের নাম্বার, সবেরই নাম্বার আছে, সবাইকেই ফোন করা হয়, কিন্তু সবসময় যদি স্যারের দিকে ফোন করে স্যারেদেরও বিরক্ত লাগবে, সেই ভেবেই ফোনটা লাগানি। কালকে আপনাদের অফিসে ফোন লাগাতে অফিস থেকে ওনার নাম্বার দিয়েছিল যে এনাকে লাগাও করে দিবে। উনি বললেন যে কেলেগাদে আছি, যাওয়ার সময় করে দেবো। 1 ঘন্টার জায়গায় 13 ঘন্টা পেরে গেছে, আমরা তাতেও কিছু বলিনি। কাজের চাপ আছে, হতেই পারে। না আমাদেরকে উল্টে এরকম যুক্তি দিচ্ছে যে অন্যান্য কেউ কমপ্লেন করেনি মানে আমাদের কমপ্লেনটা ভুল। আর আমরা মাঠে গিয়ে দেখে এলাম যে টানা এসটি উড়ে আছে। আমরা 13 ঘন্টা পেরে গেছে, তাতেও কিছু বলিনি, কারণ কাজ করতে সময় লাগতেই পারে। আর দেখুন কালকেও তাকে বলা আছে, সে যে এই জলের জন্য যে চেকি করবে নি পালিয়ে যাবে, সেটা কে জানে? আমরা জানি রাত্রে বলছি না আসে বাদ দাও, তারা সকালবেলা এসে করে দিয়ে। না ওই জন্য তো আমরা রাত্রে ফোন করিনি। রাত্রে সময় লেগে গেছে, আমরা বলি ওই জন্য আর ফোন করবো নি। নাম্বারটা তুলো, অফিসের নাম্বার আছে, অফিস থেকেই নাম্বার দিছিল তার। ওই যে সোমেন বেরা বলে যে আছে আপনাদের অফিস থেকে, তার নাম্বার দিছিল আমার দিকে। উল্টে আমাদের সাথে তর্ক করতে বলছে তোমরা কোথা ঘুরাচ্ছ, এই করছো সে করছো। কাল থেকে তাকে আমরা ফোন করিনি আর। কালকে আমরা 11টার সময় ফোন করছি তো স্বপন দা, না সৌমেন দাকে কালকে আমরা, হ্যাঁ আদামপুরে যদি তার কেটে পড়ে যায়, কেড়ে কোথায় আওয়াজ মারবেই আইসেলটারে। কালকে যখন বলতে ঠিক আছে আমরা তো ওইটা দিয়েই যাবো, যাওয়ার সময় করে দেবো। চলো রাত হয়েছে বাধ্য, রাতে না আমরা কালকে সে বলছে দেখো আমি করতাম নি, কিন্তু আমাকে এই দিক দিয়ে ঘর যেতে হবে, আমি তোমারটা করে দিয়ে যাবো। আমি বলছি করে দিবে, চলো রাত্রেবেলা আর ফোনও করিনি। এবার সকাল থেকে এই আসবে সেই আসবে করে করা হয়নি। এবার যখন 12টা বেজে গেছে তখন তাকে ফোন লাগানো হলো, তারপরে তার আলাদা আলাদা যুক্তি দিচ্ছে। এবার যদি সে ভুলে গিয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার, দাদা ভুলে গেছি যাচ্ছি করে দেবো, সামান্য বিষয় ছিল। মেন ফিটারের তেঁতুলতলা ফিটার মেন একে ফোন করতে বলে দাদা আমি তো ছিলাম নি কালকে যখন করেছিলেন, অন্য লোক হয়তো ডিউটি ছিল, যে মেন ফিটারের নম্বর দিল। বলে আচ্ছা ঠিক আছে বলতে, তারপরে আমার নম্বর বললো, নম্বর নিল,
দিয়ে বললো এরকম বলতে আমি